ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিজন ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা। আমি চাইছিলাম যে আজকে, গতকাল যেহেতু আপনাদের ক্লাস নিয়েছি, আজকে ক্লাসটা নিব না। তারপরে মনে হচ্ছে না, সামনে আপনাদের পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা সামনে, সার্কুলার হবে, সেখানে প্রায় 15,000-এর মতো প্রায় শূন্য পদ আছে। তো বিবেকের তাড়নায় ক্লাসটি নিতে হচ্ছে। আজ মনে হচ্ছে শান্তিতে ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আব্দুল কাদির ভাই আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু জয়েন করে ফেলি, অনেকদিন লাইভ ক্লাস করতে পারি নাই। গণিত ক্লাস হওয়ার কথা ছিল, আমরা গণিত ক্লাস নিব, নভেম্বরে গণিত ক্লাস নিব। আমাদের গণিতের একজন স্পেশাল গেস্ট টিচার জয়েন করবেন, যিনি একটু ট্রেনিং এ আছেন, উনি বিশেষ ক্যাডার। তার সাথে কথা হয়েছে, উনি হয়তো সেকেন্ড উইক অফ নভেম্বর ক্লাস নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা ততদিনে ইংলিশের কিছু ক্লাস আমরা এগিয়ে নিই, কেমন? প্রিয় কলেজের ভাই বোনেরা, একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট। প্রাইমারিতে বা চাকরিতে, নিবন্ধনে, বিসিএস এ যতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট আমাদের ফোকাসটা হচ্ছে যে একটা নাম্বার যেন মিস না হয়। ঠিক আছে, ইংলিশে, বাংলায়, সাধারণ জ্ঞানে, আন্তর্জাতিক, বাংলাদেশ, বিজ্ঞান, তারপরে ব্যাকরণ, এরপরে ইংলিশ গ্রামার, গণিত, কোনো সাবজেক্টে যেন আমাদের কোনো নাম্বার। আব্দুল কাদির ভাই বলছে যে 6 দিন ক্লাস হলে বেশি ভালো হবে। ওকে ভাই, 6 দিন ক্লাস স্যার, উনি যেন আপনার মতোই সহজ করে বোঝাই দেন সব। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, একদম গণিত গণিত পড়াবে একদম শূন্য থেকে। এই জন্য প্রিয় কলেজের ভাই বোন, আমি চেষ্টা করছি আপনাদেরকে, আমি যদিও আপনাদের কাছ থেকে কত টাকা নিচ্ছি সেটা কথা না, কথা হচ্ছে আমি আপনাকে যে কোর্সটা দিব, যে ক্লাসটা দিব, এবং সেটা 100% ভালো হবে। কারণ আমি চাই একজন বিসিএস ক্যাডার আপনার ম্যাথ ক্লাস নিক, এবং বিসিএস ক্যাডার যদি নেয় তার মানে বুঝেন তার কোয়ালিটি, কোয়ান্টিটি, ইস অ্যান্ড এভরিথিং ইজ ভেরি হেলদি, রাইট, হেলদি। সুতরাং স্যার আপনার ক্লাস শুধু দেখলেই হবে কিনা, স্যার বাড়তি বই পড়ার সময় পাচ্ছি না। ইংলিশ আর বাংলা মোস্ট ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট ভাই, সবই ইম্পর্টেন্ট। তাহলে ইংলিশ গ্রামার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিব, যেহেতু আমরা অনেকদিন পরে ইংলিশে ঢুকলাম। ইংলিশ গ্রামারের এই ইংলিশটা কোন পার্সন স্পিচ, এটা একটু আমরা ধরে নেব। এটা হলো অ্যাডজেক্টিভ, একটু ভাই একটু সময় দেন। বি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসে। সি নাম্বারটা হচ্ছে নাউন। ওকে, এই জায়গা থেকে প্রাইমারিতে দেখবেন যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, জেনারেল পার্টিসিপল, এগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন চলে আসে। ঠিক আছে, আপনার ক্লাসগুলো সহজেই আয়ত্ত করা যায়। থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের জন্য যেটা ভালো সেটাই আমরা করবো ইনশাআল্লাহ, বেটারমেন্টটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ইংলিশ গ্রামারের এই ইংলিশটা
এই ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ হবে? একটু কমেন্ট করে জানাই আমরা। কম শোনা যাচ্ছে, রাইট? কম শোনা যাচ্ছে, তাই তো? এতটুকু কম শোনা যাওয়ার কথা না। ইংলিশ গ্রামারের ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ? একটু একটু কমেন্ট করে জানাবেন। ইংলিশ গ্রামারের ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ? ওকে, ইংলিশ গ্রামারের ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ? ভাই আপনার কি ইংরেজি ভুলে গেলেন? ইংলিশ গ্রামারের ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ? আপনি কি ইংরেজি ভুলে গেলেন? ইংলিশ গ্রামারের ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ? একটু একটু কমেন্ট করে জানান। আমার তো মনে হচ্ছে যে আপনারা ইংলিশ ভুলে গেছেন। ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ? ওকে, ইংলিশ গ্রামারের ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ? ভাই আপনি কি ইংরেজি ভুলে গেলেন? ইংলিশ গ্রামারের ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ? ভাই মনটা খারাপ হয়ে গেল, আপনাদের রিপ্লাই দেখে মনটা খারাপ হয়ে গেল। এই জন্য মাঝে মাঝে ওয়াজ করতে হয়, ওয়াজ করে ব্রেনের ভিতরে ঢুকাই দিতে হয়। প্রিয় কলিজার ভাইরা, ও আমার প্রিয় কলিজার ভাইরা, ভালো করে বুঝে নেন, জাস্ট খেয়াল করবেন, এরকম দুইটা ওয়ার্ড যদি একসাথে থাকে, এই যে সতীন তত্ত্ব আপনারা ভুলে গেছেন, সতীন তত্ত্ব আপনারা ভুলে গেছেন। যদি একজন দুইটা বিয়ে করে তাহলে 103 আর 103, সতীন আর সতীন, 203, ঠিক কিনা? 203, তাহলে 203 যখন যেমন একসাথে থাকতে পারে না, একই বেডে ঘুমাইতে পারে না, একসাথে থাকতে পারে না। 203 যেমন একসাথে থাকতে পারে না, দুইটা নাউন পাশাপাশি কখনোই একসাথে থাকতে পারে না, ঠিক কিনা? তাহলে 203 যেমন একসাথে থাকতে পারে না, দুইটা নাউন তো তেমন একসাথে থাকতে পারে না। তাহলে আগেরটা হলো বড় সতীন, এইটা হলো বড় সতীন, আর এইটা হলো ছোট সতীন, ঠিক কিনা? বড় সতীন আর ছোট সতীন। আমার কলিজার ভাইরা, ভালো করে বুঝে নেন, ভালো করে কান দিয়ে শুনে নেন। দুইটা সতীন যেমন একসাথে থাকতে পারে না, দুইটা নাউনও তেমন একসাথে থাকতে পারে না। আগেরটা হলো বড় সতীন, ইংলিশ গ্রামার, আগেরটা হলো বড় সতীন, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, আর এটা কি হবে? এটা হয়ে যাবে নাউন। পরেরটা নাউন, ঠিক কিনা? এই তো ভাই আপনারা ভুলে গেছেন, ভুলে গেলে চলবে না, প্রিয় কলিজার ভাইরা, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। তাহলে এখানে যদি পরীক্ষায় আসে, এইখানে ইংলিশ গ্রামার, এইখানে যদি পরীক্ষায় আসে ওয়াটার বোতল, তাহলে ধরেন ইংলিশ বুক, তাহলে খেয়াল করেন, ইংলিশ বুক, তাহলে এখানে কয়টা ওয়ার্ড? একইভাবে স্কুল টিচার, এরপরে একইভাবে পেন বক্স, একইভাবে ফুড, একইভাবে ফুড কোর্ট। তাহলে দেখেন এভাবে মিলে যাবে। তাহলে জাস্ট খেয়াল করতে হবে যে 203 যেমন একসাথে থাকতে পারে না, দুটো নাউনও তেমন একসাথে থাকতে পারে না। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভের গ্রুপ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউনের গ্রুপ। এটা কি? এটা হচ্ছে নাউনের গ্রুপ। আপনার এক্সেট বই বিজ্ঞান বিষয়ে কোনো নেই, বিজ্ঞান আমাদের কামিং সুন। সতীনের কথা মাঝে মাঝে ভুলে যাই, প্রিয় ভাইরা, সব ভুলে যাবেন। সতীনের কথা ভুলে যাওয়া যাবে না। সতীন, আহারে সতীন, সতীন। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজার ভাই বোনেরা, কোশ্চেনটা যদি এমন হয়, যদিও এটা এই টপিকস এর ক্লাস না, আই হ্যাভ আ মোবাইল ফোন, এই মোবাইলটা কোন পার্টস অফ স্পিচ হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, নাকি নাউন হবে? ওকে প্রিয় ভাইরা, আমি একটু অসুস্থ ছিলাম,
আপনাদের ক্লাসে ঢুকলে কেন যেন আমার অসুস্থতা কেটে যায়, মনে হচ্ছে আপনারা আমার সব থেকে বড় মেডিসিন। বুঝলাম না যে আপনাদের ক্লাসে ঢুকলে আমি কেন যেন সুস্থ হয়ে যাই, আবার অসুস্থতার কথাই আমি ভুলে যাই। ওকে, অসুস্থতার কথাই আমি ভুলে যাই। তাহলে প্রিয় ভাইরা, এটা হচ্ছে মোবাইল 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 ফোন। এরকম সমস্যা ক্রিয়েট হলে একটা দাগ দিয়ে দেবেন, তাহলে এটা হয়ে যাবে একটা সঠিক তথ্য। আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন, ঠিক কিনা? আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা হলো নাউন, ঠিক আছে? আর কোনো প্রবলেম হবে? আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোন, আজকে আমাদের পড়তে হবে প্রোনাউন। টপিকস এর নাম হচ্ছে প্রোনাউন। কি নাম টপিকস এর নাম? কি টপিকস এর নাম হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, ক্লিয়ার? প্রোনাউন। তাহলে এখানে দেখেন, প্রোনাউন মানে হলো একটা প্রো আর একটা নাউন। একটা হচ্ছে প্রো, একটা হলো প্রো। প্রো মানে কি? এই প্রো মানে হচ্ছে প্রক্সি। প্রক্সি, প্রক্সি অফ নাউন মানে হলো নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে যা বসে, নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? তার আমাদের নেক্সট ক্লাসে জেনারেল পার্টিসিপল এগুলো করানোর কথা ছিল। আচ্ছা, সমস্যা নেই ভাই, এরপরে ক্লাসে জেনারেল পার্টিসিপল করাবো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে জেনারেল পার্টিসিপল করার আগে আরেকটা ক্লাস করে নি, হ্যাঁ, আরেকটা ক্লাস করে নি, তাহলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। কারণ জেনারেল পার্টিসিপল যেহেতু কন্টিনিউয়াস প্রসেস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে একটা কথা আছে, সেটা আমাদের জন্য কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? তাহলে আমরা এই ক্লাসটা করি, এই ক্লাসটা করে প্রোনাউন করে আমরা টেন্সটা পড়বো, টেন্সটা পড়ে জেনারেল পার্টিসিপল আমাদের জন্য আরো ইজি হবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আমাদের প্রত্যেকটা ক্লাস হবে, সমস্যা নাই। আচ্ছা, আমাদের গণিত আর বিজ্ঞান একসাথে চাই। আচ্ছা প্রিয় কলিজার ভাই বোন, আপনাদের জন্য এই যে বইটা প্রাইমারি সাজেশন, এটা বলে নেই। প্রাইমারি সাজেশন এটা হচ্ছে, এটাতে বাংলা প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক, এই প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন আপনাদের জন্য করা হয়েছে। এটাতে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিত এবং বিজ্ঞান, 5টা সাবজেক্ট এই বইটাতে দেওয়া আছে। এই বইটা আপনাদের জন্য করা হয়েছে। আমাদের অনলাইনে অনেক অনেক বেশি অর্ডার আছে। আমরা চাচ্ছি যে আপনাদেরকে দেওয়ার পরে যদি বই থাকে তাহলে মানুষকে দেব। আমাদের টার্গেটটা হলো যে আপনাদেরকে আগে দেওয়া, কারণ আপনারা আমার স্টুডেন্ট, আপনাদের হকটা বেশি। এই জন্য এই বইটা প্রাইমারি বইটা আপনার সাথে থাকলে, এই বইটা যদি কভার করতে পারেন আপনার 90% প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ প্রশ্ন যেভাবে আসবে ঠিক সেইভাবে প্রশ্নগুলো এখানে এত চমৎকার করে সাজানো, আপনার বাজারে এই স্টাইলের কোনো বই নাই। আমি বলে দিচ্ছি, বাজারে এই স্টাইলের কোনো বই নাই। প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন, ওকে, প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন, প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন। বইটার দাম কত? বইটার দাম হচ্ছে 490 টাকা ছিল, কমিয়ে দেওয়া হয়েছে, কুরিয়ার খরচ সহ 450 টাকা। এই বইটার দামই একদম হচ্ছে মানে কস্ট, অর্থাৎ যে কস্টটা হয়েছে বইটা করতে গিয়ে এরকম জাস্ট সামান্য পরিমাণ একটু লাভ আছে। এই বইটার জন্য আমি চাইবো আপনারা আগামী কালকে এবং পরশু দিনের মধ্যে, 2 দিনের মধ্যে অর্ডার করবেন। আপনারা আগে কোনো টাকা দিবেন না, কুরিয়ার ম্যানকে টাকা দিবেন। অর্থাৎ কুরিয়ার ম্যান যখন আপনার কাছে নিয়ে যাবে বইটা খুলে দেখবেন, যদি ভালো লাগে তাহলে তারপর টাকা দিবেন, ঠিক আছে? এটা সাইফ স্যারের বই, সাইফ স্যার বানিয়েছে আপনাদের জন্য। এই বইটা আপনারা আগামী 2 দিনের মধ্যে অর্ডার নিশ্চিত করেন, তাহলে কিন্তু আর পাবেন না। যেমন আমাদের এক সেট বই যারা অর্ডার করেছিল পেয়েছে, যারা অর্ডার করে নাই পরে করছে তারা কিন্তু বই পাচ্ছে না, আমাদের বই স্টক আউট হয়ে গেছে। ঠিক এটাও কিন্তু স্টক আউট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য জাস্ট এটা প্রাইমারির জন্যই করা সাজেশন। এটা আমি নাম্বার দিচ্ছি, আমাদের যে ম্যানেজার আছে নাসির, এই নাসিরের সাথে যোগাযোগ করবেন। জাস্ট লিখবেন, আমি নাম্বার দিচ্ছি 01785 26 15 74। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনার নাম দিবেন, তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার দিবেন, 3 নাম্বার হচ্ছে আপনি রিসিভ করার জায়গা, অর্থাৎ আপনি যেখানে রিসিভ করবেন
এটা হলো রিসিভ পয়েন্ট, কোন জায়গায় আপনি রিসিভ করবেন সেই 3টা নাম আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আর 4 নম্বরে লিখবেন হচ্ছে প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন, প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন লিখবেন। দ্রুত আজকের ক্লাস শেষ করে আপনারা মেসেজটা পাঠাবেন, যেহেতু আপনার টাকা আগে দিতে হচ্ছে না, বইটা পাওয়ার পরে টাকা দিবেন। আমি এটা নিয়ে বেশি সময় দিব না ভাই, কারণ আমার ক্লাস আছে। এটা আপনাদেরকে আমি ধরে বান্ধিও দিব না, যদি আপনাদের দরকার হয় তাহলে স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনার বইটা নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আমি নাম্বারটা আবারও দিচ্ছি, 01785261574। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে দ্রুত এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে লেখেন যে প্রাইমারি বইটা নিতে চাই, ঠিক আছে। দ্রুত লেখেন, দ্রুত এই বইটা দরকার। এই বইটা থাকলে আপনার প্রাইমারি 90% প্রিপারেশন হয়ে যাবে। এই বইটা থাকলে আপনার প্রাইমারি 90% প্রিপারেশন হয়ে যাবে। আমি আর কথা বলবো না, এখন আমি ক্লাসে যাব, ঠিক আছে। প্রোনাউন করবো আমরা, প্রক্সি অফ নাউন। তার মানে হলো নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। তাহলে প্রোনাউনটা কত প্রকার? প্রোনাউন, এই প্রোনাউনটা হচ্ছে টোটাল 8 প্রকার। প্রোনাউনটা কত প্রকার? 8 প্রকার। আমরা প্রোনাউনটা একটা করে ধরবো, ঠিক আছে, একটা করে ধরবো আর প্রোনাউনটা আমরা শেষ করবো, ঠিক আছে। জাস্ট লিখেন প্রোনাউন কত প্রকার। হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন? প্রোনাউন কত প্রকার? প্রোনাউনটা হচ্ছে 8 প্রকার, ঠিক আছে। প্রোনাউনটা হচ্ছে কত প্রকার? 8 প্রকার। তাহলে যদি পরীক্ষায় আসে যে হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন, একটা জিনিস মনে রাখেন, প্রোনাউন থেকে খুব বেশি প্রশ্ন আসে না। হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন? 8 প্রকার, 7 প্রকার, 4 প্রকার, 3 প্রকার। প্রাইমারি বইগুলো গত মাসের 12 তারিখে অর্ডার করেছি, এখনো পাইনি। এবার পাবেন ভাই, এবার পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই, এবার পাবেন। এই বইটা থেকে কমন পড়ার চান্স আছে অবশ্যই ভাই, অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই। কি বলেন? এই বইটা এমন করে গবেষণা করে বানানো হয়েছে, কি বলেন, অনেক চান্স আছে, অনেক চান্সেস। দেয়ার ইজ দ্য বিগ চান্সেস টু গেট দ্য কমন ফ্রম দিস বুক, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। যারা একসেট বই অর্ডার করছেন ভাই, একসেট বই অর্ডার মানে শেষ হয়ে গেছে, মানে স্টক আউট হয়ে গেছে, আপনার পাইতে আরো 1 সপ্তাহ লাগবে। এই জন্য যারা প্রাইমারি বই অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন, ঠিক আছে। প্রোনাউন, তাহলে 1 নম্বর প্রোনাউনটা হচ্ছে, তাহলে আমরা যে কাজটি করি সেটা হলো 01। প্রোনাউনের নাম দিব হচ্ছে আমরা পার্সোনাল প্রোনাউন। জাস্ট প্রোনাউন থেকে খুব বেশি প্রশ্ন আসে না। তারপরে আমাদেরকে প্রোনাউনগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে, কোনগুলো কোন প্রোনাউন। তাহলে 01, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে হি, তারপর হচ্ছে শি, তারপর হচ্ছে কি দে, তারপর হচ্ছে ইট, তারপরে কি ইট। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে প্রিয় পরিচয় ভাই বোনেরা, ভালো করে বুঝে দেখেন, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন। তাহলে একটা প্রোনাউন দিয়ে বলবো যে হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ দিস, তাহলে এটা হবে পার্সোনাল প্রোনাউন। তাহলে কি হবে? আই হচ্ছে একটা পার্সোনাল, উই হচ্ছে পার্সোনাল, ইউ হচ্ছে পার্সোনাল, হি হচ্ছে পার্সোনাল, দে শি হচ্ছে পার্সোনাল, দে হচ্ছে পার্সোনাল, ইট হচ্ছে পার্সোনাল। তাহলে দোজ আর পার্সোনাল প্রোনাউন, ক্লিয়ার? দোজ আর পার্সোনাল প্রোনাউন। প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক, এই বইটার দাম হচ্ছে 450 টাকা, কুরিয়ার চার্জ সহ। কুরিয়ার চার্জ দেওয়া লাগবে না, কুরিয়ার চার্জ সহ 450 টাকা। ওকে, কুরিয়ার চার্জ সহ এরকম বই 450 টাকায়। মানে এটা একটা অফার আছে প্রথম 500 জনের জন্য। এটা কিন্তু প্রথম 500, এই বইটার দাম হচ্ছে 490 টাকা। 490 টাকা প্রথম 500 জনের জন্য। প্রথম 500 জনের জন্য, প্রথম 500 জন। এটা হচ্ছে মনে রাখতে হবে, প্রথম 500, প্রথম 500 জন। 500 জন পাবেন কুরিয়ার চার্জ ফ্রি 450 টাকায়। প্রথম 500 জন। অলরেডি আমাদের একটা লট চলে গেছে আলহামদুলিল্লাহ, হয়তো খুব শীঘ্রই এই অফারটা পাবেন না। এটা 490 টাকায় কিনতে হবে আপনাকে। ওকে,
ওকে স্যার, আপনি আমার মেসেজ পড়েন না কেন? দোলা 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 দে রে হে পাগলা, দোলা দে রে হে। দোলা জামান জয়েন করেছেন আমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন প্রশ্ন হলো, একটা কোশ্চেন যদি বলি যে এই শিটা কোন টাইপের প্রোনাউন, তাহলে শিটা কোন টাইপের প্রোনাউন? তাইলে পার্সোনাল, তারপরে 2 নাম্বার হচ্ছে ইনডেফিনিট, সি নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ, ঠিক আছে, রিফ্লেক্সিভ। এগুলো প্রোনাউন থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তারপরেও এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। নেটের প্রবলেমের জন্য আজ কিছু শুনতে পেলাম না। কেন ভাই? এখানে তো নেট খুব ভালো, ফাস্ট। আমার এখানে আব্দুল কাদির ভাই, এটার পেজ সংখ্যা হচ্ছে 466। 466 পেজের বই, 466। এটাতে বাংলা আছে, ইংরেজি আছে, সাধারণ জ্ঞান আছে, গণিত আছে, বিজ্ঞান আছে, সব বিজ্ঞান সহ আছে। ওকে, পার্সোনাল প্রোনাউন, থ্যাংক ইউ সো মাচ। এরপরে নাম্বার 2 নাম্বার প্রোনাউনটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? DEMONSTRATIVE, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দ্যাট, সাস, দেয়ার, দোজ। জাস্ট মনে রাখবেন, দিস, তারপরে হচ্ছে দ্যাট, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে দোজ, তারপর হচ্ছে সাস, সাস। তাহলে এই যে প্রোনাউনগুলো আমরা পাচ্ছি, এই প্রোনাউনগুলোর নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাসিরের নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি। ওকে, নাসিরের নাম্বার 01785 26 15 74। ভাই আমি বলছি, যারা বইটা নিতে চান তারা দ্রুত মেসেজ করবেন, কারণ এই বই স্টক আউট হয়ে যাবে খুব শীঘ্রই। 01785 26 15 74, নাসিরের নাম্বার, ম্যানেজার নাসির। দ্রুত অর্ডার করেন, দ্রুত অর্ডার করেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একবারে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপে আপনাদের পুরো ইনফরমেশন, এবং লিখে দিবেন যে প্রাইমারি বই, এটা লিখবেন, প্রাইমারি সাজেশন লিখবেন, প্রাইমারি সাজেশন লিখে এটা একটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেন দ্রুত, তাহলে বই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে দিস, দ্যাট, দেয়ার, দোজ, সাস are the example of demonstrative pronoun. কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। এরপরে নাম্বার 3 নাম্বার দেই আমরা। 3 নাম্বার হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, INTRRO, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো? অর্থাৎ যে সকল ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন করি, এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? যেমন জাস্ট WS যে কোশ্চেন গুলো আছে, WS ওয়ার্ড, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো WS ওয়ার্ড। এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো হচ্ছে WS ওয়ার্ড বলবো এটাকে। অর্থাৎ এই WS ওয়ার্ড গুলো দিয়ে কিন্তু কি করা হয়? প্রশ্ন করা হয়। তাহলে এখানে WS ওয়ার্ড, তাহলে দেখেন WS ওয়ার্ড কোনগুলো? যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, তারপর হচ্ছে হাউ, তারপর হচ্ছে হু, তারপর হচ্ছে হুস, ঠিক আছে, হুস, তারপর হচ্ছে হুইস, ঠিক আছে, তারপর হচ্ছে হোয়াট, তাহলে হোয়ার, হোয়াই, হাউ, তারপর হচ্ছে হুম, তারপরে কি হুম। অর্থাৎ এই যে WS ওয়ার্ড যেগুলো আছে, এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। এগুলো দিয়ে কি করা হয়? এগুলো দিয়ে প্রশ্ন করা হয় প্রত্যেকটা। ভাই এগুলো সংজ্ঞা পড়ার দরকার নেই, এগুলো সংজ্ঞা কাদের, এটা সংজ্ঞা পড়ার দরকার নেই ভাই। জাস্ট আমি বলি, প্রোনাউন থেকে প্রশ্ন, খুব বেশি প্রশ্ন আসে না। আমি যতটুকু দিচ্ছি এতটুকু লিখেন, যে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হু, হুস,
হুইচ, হোয়াট, হুম, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করা হয় এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ওকে, প্রশ্ন, জাস্ট মনে রাখতে হবে প্রশ্ন করা হয়। তাহলে প্রশ্ন, এখানে আরেকটা জিনিস দেখেন, নাম্বার 4, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এই ওয়ার্ডগুলোই রিলেটিভ প্রোনাউন হতে পারে, এই ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউন হতে পারে। তাহলে এই ওয়ার্ডগুলো কোনগুলো? যেমন হচ্ছে হোয়ার, এরপর হচ্ছে হোয়েন, এরপর হচ্ছে হোয়াই, এরপর হচ্ছে হাউ, এরপর হচ্ছে হোয়াট, এরপর হচ্ছে হুম, এরপর হচ্ছে হুইস, হুইস, তারপর হচ্ছে হুস, হুস। এগুলো কি হতে পারে? এই প্রোনাউন গুলো। এখন দেখেন, প্রোনাউন একই জিনিস। রিলেটিভ প্রোনাউন এইটা বোঝাবে একটা সম্পর্ক, কি বোঝাবে? সম্পর্ক বোঝাবে। আর এগুলো দিয়ে প্রশ্ন বোঝাবে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে যে আপন কে যে পর হলো রে, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। এইটার সাথে জাস্ট একটা জিনিস নিতে হবে, ড্যাট। কি নিতে হবে? ড্যাট। ওকে, তার মানে জিনিস একই, ইন্ট্রোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন জিনিসটা এক, জিনিসটা একই, কিন্তু এগুলো দিয়ে কোশ্চেন হবে আর এগুলো দিয়ে হচ্ছে কি হবে? রিলেশন বোঝাবে। এখন যদি আমরা সরাসরি কোশ্চেনে যাই, একদম কোশ্চেন প্যাটার্নে চলে যাই, তখন কিন্তু ক্লিয়ার হবে বিষয়টা, ঠিক আছে? তাহলে কোশ্চেন প্যাটার্নে যাই আমরা। তাহলে কোশ্চেন হলো, এই যে হুইস, হুইস, হুইস পেন, হুইস পেন, হুইস পেন। এইখানে এখানে বলছে হুইস পেন, কোন কলমটা? দেখ দেখ, একটা কোশ্চেন দেখেন, হুইস পেন কোন কলমটা? তাহলে এই যে হুইসটা, হুইস পেন ইজ ইয়োর্স, তোমার কলম কোনটা? হুইস পেন ইজ ইয়োর্স, তোমার কলম কোনটা? তাহলে হুইস পেন ইজ, কোশ্চেন যদি হয় হুইস পেন ইজ ইয়োর্স, ইয়োর্স, তোমার কলম কোনটা? হুইস পেন। তাহলে এই হুইসটা কি হবে? এটা কি ইন্ট্রোগেটিভ কোশ্চেন? ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এরপরে হলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন হবে এটা? ওকে, তাহলে জাস্ট খেয়াল করেন, রিলেটিভ প্রোনাউন গুলো, এটা তাহলে কি হবে? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হুইস পেন, এখানে বলছে হুইস পেন ইজ ইয়োর্স, কোন পেনটা তোমার? তাহলে এই যে হুইস দিয়ে এটা একটা কোশ্চেন তৈরি করেছে, তাই তো? এখানে কিভাবে বুঝলাম এখানে কোশ্চেন? এখানে একটা কোশ্চেন মার্ক আছে, তার মানে এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে একই জিনিস কি হতে পারে? এখানে বলছে আই বট, আই বট আ শার্ট, আই বট আ শার্ট, হুইস, হুইস, I bought a shirt, I bought a shirt, which is blue, which is blue. তাহলে এই যে হুইসটা এখানে বলছে কি? হুইস, which is blue। তাহলে I bought a shirt, এই শার্টের সাথে এটা একটা রিলেটিভ প্রোনাউন করেছে। ক্লিয়ার? তাহলে এইটা কি হবে? রিলেটিভ, রিলেটিভ নাকি ইন্ট্রোগেটিভ? ইন্ট্রোগেটিভ। ইংলিশ ভাই বোঝার জিনিস, ইংলিশ মুখস্থ করার জিনিস না, ইংলিশটা বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। এখানে বলছে আই বট আ শার্ট হুইচ ইজ ব্লু, যেটা হচ্ছে ব্লু কালারের বা নীল কালারের। ক্লিয়ার? তাহলে এই হুইচটা কি হবে? এটা হুইচটা কি হবে? একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? হুইচটা কি হবে? হুইচটা কি হবে? রিলেটিভ প্রোনাউন, তাই না? তাহলে এখানে একটা কোশ্চেন দেখেন, কোশ্চেন হচ্ছে আই নো দ্য বয়, আই নো দ্য বয়, I know the boy who is good। তাহলে এইখানে হুটা কি হবে? এটা তার মানে এই হুটা এই দা বয়কে কি করেছে? রিলেটিভ করেছে, রিলেট করেছে।
এটাকে রিলেট করে দিয়েছে, তার মানে কি এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, তাই না? কি করেছে ভাই বোন, এটা হচ্ছে একটা কি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এরপরে নাম্বার 5 হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। নাম্বার 05 এখানে বলছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন, অনির্দিষ্ট ওয়ার্ড। যেমন যে সকল ওয়ার্ড দিয়ে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় না সেগুলো হচ্ছে যেমন সাম, তারপর হচ্ছে এনি, তারপর হচ্ছে মেনি, তারপর হচ্ছে মাস, ঠিক আছে, তারপর হচ্ছে মোর। বলেন তো এগুলো দিয়ে কি নির্দিষ্ট কিছু বোঝায়? সাম, এনি, মেনি, মাস, মোর। এরপরে হচ্ছে নান, কেউ না। এরপরে হচ্ছে বোথ, এরপরে হচ্ছে নান, এরপরে হলো বোথ, BOTS, বোথ। ওকে, তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, জাস্ট খেয়াল করেন, এই দেখেন ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো? যে সকল প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে সেগুলো যে সকল প্রোনাউন নির্দিষ্ট করে কিছু বোঝায় না, যেমন সাম, এনি, মেনি, মাস, মোর, নান, বোথ। দোজ আর ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? তাহলে এখন যদি একটা প্রশ্ন দেয় যে মোর, হোয়াট টাইপ অফ প্রোনাউন দ্য ওয়ার্ড মোর, তাহলে এটা হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? ইনডেফিনিট প্রোনাউন লেখা হয়ে গেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে নাম্বার 6 খুবই সহজ। নাম্বার 6 এখানে বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রিয় ভাই বোন দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে জাস্ট সেলফ যুক্ত ওয়ার্ড। যেমন ওয়ার্ডের সাথে, কোন ওয়ার্ডের সাথে যদি সেলফ থাকে, কি থাকে? সেলফ থাকে, অর্থাৎ সেলফ যুক্ত ওয়ার্ড গুলোই হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ যুক্ত ওয়ার্ড গুলো হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাইসেলফ, yourself, ourself, তারপর হচ্ছে themself, তারপর হচ্ছে itself, ঠিক আছে, তারপর হচ্ছে himself, তারপর হচ্ছে herself, ঠিক আছে, তারপর হচ্ছে thyself। তাহলে দেখেন সেলফ যুক্ত যতগুলো ওয়ার্ড আছে একদম পানি, সেলফ থাকলেই রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ থাকলেই রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ থাকলে কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। অর্থাৎ মাইসেলফ, yourself, ourself, themself, himself, herself, itself, thyself, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে একটা কোশ্চেন দেই যে yourself, এই yourself কোন ধরনের প্রোনাউন? আমরা অলরেডি অনেকগুলো প্রোনাউনের নাম আমরা শিখে গেছি। রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডেফিনিট প্রোনাউন, সি নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ডি নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ যুক্ত ওয়ার্ড গুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে যদি প্রশ্ন হয় yourself, তারপরে এখানে আমাদের কি আছে? সেলফ আছে। তাহলে আজকে ক্লাস তাড়াতাড়ি করতেছেন স্যার, লিখার আগে মুছে দিতেছেন, যারা প্রেসার তাদের তো সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি স্লো করতেছি, লেখা হয়ে গেলে ডান লিখবেন, ঠিক আছে? yourself রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এইটা কি প্রোনাউন হবে? এটা কি প্রোনাউন বলেন? এই প্রোনাউনটা কি প্রোনাউন? এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এই ক্লাস শেষে কিন্তু টেন্সের একটা ক্লাস নিব, ঠিক আছে? এই জন্য একটু থাকতে হবে, তাড়াহুড়ো করে ক্লাস লিভ করা যাবে না, ঠিক আছে? ক্লাস লিভ করা যাবে না, ক্লাস লিভ করা যাবে না। ওকে, ক্লাস লিভ করা যাবে না। ওকে, আজকের ক্লাসের পরে আমাদের টেন্সের ক্লাস হবে, টেন্স, কারণ যেটা খুবই ইম্পর্টেন্ট এবং যেখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসে পরীক্ষায়। ওকে, 3 থেকে 4টা প্রশ্ন পরীক্ষায় আসে একটা টেন্স থেকে। অর্থাৎ আমরা
আহ, এরপরে যে ক্লাসটা নিতে চাইছিলাম জেরান্ড পার্টিসিপলের উপরে, সেই ক্লাসটা আমরা কিন্তু নিব। তার আগে টেন্সটা কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে? টেন্সটা আমাদের কি করতে হবে? পড়তে হবে। লেখা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, কেউ ক্লাস থেকে লিভ করবেন না, ওকে? এরপরে নাম্বার 7 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 7 ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো হচ্ছে ইজ, এভরি, আইদার, নেইদার। জাস্ট চারটা ওয়ার্ড মনে রাখবেন। একটা হচ্ছে ইজ, এরপরে হচ্ছে এভরি, এরপরে হচ্ছে আইদার, এরপরে হচ্ছে নেইদার, ঠিক আছে? ইজ, এভরি, আইদার, নেইদার। টেন্স যারা বুঝেন না তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কেউ ক্লাস থেকে যাবেন না, ঠিক আছে? কেউ ক্লাস থেকে যাবেন না, কেউ যাবেন না। ইজ, এভরি, আইদার, নেইদার। ইজ, এভরি, জাস্ট খেয়াল করেন, ইজ, এভরি, আইদার, নেইদার। ইজ, এভরি, আইদার, নেইদার। তাহলে যদি পরীক্ষায় আসে যে ইজ, এভরি, আইদার, নেইদার, এগুলো কোন টাইপ অফ প্রোনাউন? এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ক্লিয়ার? এরপরে নাম্বার 08, আর কোন প্রোনাউন বাকি আছে? একটা নাম হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। RECI, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এইটা হচ্ছে ইজ, আদার, মানে না, দুইটা ওয়ার্ড মনে রাখবেন। একটা ওয়ার্ড হচ্ছে ইজ আদার, আর একটা হচ্ছে অন অ্যানাদার। ইজ আদার, অন অ্যানাদার। একটা হলো ইজ আদার, আর একটা হচ্ছে অন অ্যানাদার। এই দুটো মনে রাখবেন। একটা হচ্ছে ইজ আদার, আর একটা হচ্ছে অন অ্যানাদার। ইজ আদার, অন অ্যানাদার। এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, একে অপরে, একে অন্যের। প্রিয় কলেজে ভাই বোন, প্রোনাউন থেকে আমি বললাম, প্রোনাউন থেকে খুব বেশি, এই ধরনের প্রোনাউন থেকে প্রশ্ন খুব বেশি আসে না। যে জায়গা থেকে প্রশ্ন আসে সেইটার নাম হচ্ছে মাল্টি ইউজ অফ প্রোনাউন। কোশ্চেনও দেখেন, এটার নাম হচ্ছে মাল্টি ইউজ অফ প্রোনাউন। এইখান থেকে 100% একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? 100% একটা প্রশ্ন আসবে এই জায়গা থেকে। কিভাবে? জাস্ট খেয়াল করবেন, 1 2 3, 2 3 1, এটা মানে কি? এটা হচ্ছে দোষ অথবা অপরাধ। দোষ অথবা অপরাধ। সাধারণ ঘটনা, জাস্ট মনে রাখবেন, সাধারণ ঘটনা। 1 2 3 2 3 1 কি? 1 2 3 2 3 1 কি? 1 হচ্ছে ফার্স্ট পারসন, 1 হলো ফার্স্ট পারসন। 2 হলো সেকেন্ড পারসন। আর 3 হচ্ছে থার্ড পারসন। এই জিনিসটা একটু মনে রাখবেন। কোন একটা সেন্টেন্সে যখন দোষ স্বীকার বোঝাবে, দোষ অথবা অপরাধের কথা বোঝাবে, তখন প্রোনাউন গুলোর সিরিয়াল হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর সাধারণ ঘটনা হলে এটা হবে 2 সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? এখন আমি কোশ্চেনে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে একটা কোশ্চেন দেখেন, যে এখানে বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। কোন সেন্টেন্সটা কারেক্ট? কোন সেন্টেন্সটা কারেক্ট? এখানে দুইটা সেন্টেন্স দিব। একটা বলছে আই, এরপরে বলছে ইউ and he are guilty। এর একটা প্রশ্ন। বি নাম্বার অপশন হচ্ছে ইউ আই and he are guilty। এখানে দুইটা প্রশ্ন দেখেন, দুইটা অপশন আছে। জাস্ট মনে রাখবেন হচ্ছে এখানে দেখেন দুইটা অপশন দুইটা।
তাহলে এখানে কি বলছে, এখানে বলছে গিলটি মানে কি, গিলটি মানে অপরাধী। মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, যত্নে গোড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, অপরাধ। তাহলে এখানে বলছে অপরাধের কথা কি থাকলে কি হবে, তাহলে এ হবে নাকি বি হবে, সঠিকটা দেখেন, এ হবে নাকি বি হবে। ওকে, এই টাইপের প্রশ্ন কিন্তু সব থেকে বেশি পরীক্ষায় আসে, এই টাইপের প্রশ্ন। ইউ এন্ড হি আর গিলটি, তার মানে অপরাধ বোঝালে কি হবে ভাই, অপরাধ বোঝালে আগে নিজের দোষ স্বীকার করতে হয়, তারপরে মানুষের দোষ। ক্লিয়ার? আর ক্রেডিটের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা ক্রেডিট দিব, ম্যাচ জিতছি, তাহলে প্রথমে ভাইস ক্যাপ্টেন, তারপরে আমি, তারপরে থার্ড ক্যাপ্টেন, মানে 2-3-1, মানে কি প্রথমে ভাইস, তারপরে থার্ড পার্টি, তারপরে আর নিজের, অর্থাৎ নিজের ক্রেডিট পড়ে। ইউ এন্ড হি আর গিলটি, গুড, ভেরি গুড। এই জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। কি করেছে ভাই বোন? এখন আমি আপনাদেরকে একটা জিনিস দিব, এইটার নাম হচ্ছে টেন্স। এই যে টেন্স, টেন্স মানে হচ্ছে টেনশন, টেনশন। এই যে টেনশন আছে না, টেনশন, এই টেনশন শব্দটা টেন্স থেকে আসছে। কার মানে হলো টেন্স দেখলে টেনশন। টেন্স সমস্যা কার কার একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে বলছি টেন্স না পারলে ইংলিশ গ্রামার আপনি কিছুই বুঝবেন না। টেন্স কারা কারা পারেন, যারা যারা পারেন না, কারা কারা পারেন না, টেন্সের সমস্যা আছে কাদের কাদের, আজকের ক্লাসের মাধ্যমে আমরা টেন্সটাকে পানি করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, ইউ, আচ্ছা, টেন্স মানে হচ্ছে টেনশন, ঠিক আছে, টেন্স মানে হচ্ছে টেনশন। এবার টেন্স মানে হলো টাইম, টাইম অফ অ্যাকশন, টাইম অফ অ্যাকশন। টেন্স মানে হচ্ছে টাইম অফ অ্যাকশন, অর্থাৎ একটা কাজের সময়, একটা কাজের সময়, অর্থাৎ একটা কাজ যে সময় সংঘটিত হয় ওইটাকে বলা হচ্ছে টেন্স। পোলারে তৃষ্ণা দাস বলছে, পোলারে পোলারে তুই অপরাধী দিয়ে। ওকে, টেন্সের সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। টেন্স মানে হচ্ছে টেনশন। তাহলে এই টেন্স হচ্ছে টোটাল কত প্রকার, টোটাল টেন্স। আজকের ক্লাসটা, টেন্সের ক্লাসটা করার পরে লাইফের টেন্স ভুলবেন না। টোটাল টেন্স হচ্ছে 12 প্রকার। কত প্রকার? 12 প্রকার। টোটাল টেন্স কত প্রকার? 12 প্রকার, ঠিক আছে। টোটাল টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স, টোটাল টেন্স কত প্রকার? টেন্স পারেন না কারা কারা? টেন্স আজকে না পারলে টেন্স ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, টোটাল টেন্স কত প্রকার? একটা কোশ্চেন দেই আগে। কোশ্চেনটা হচ্ছে টোটাল টেন্স কত প্রকার? টোটাল টেন্স কত প্রকার? এটাও 8 প্রকার, 4 প্রকার, 12 প্রকার, 14 প্রকার। টোটাল টেন্স কত প্রকার একটু কমেন্ট করে জানাও, তাহলে হবে। এ জীবন কেন এত রং বদলায়, ভাইরা কষ্ট নিয়েন না, জাস্ট ক্লাসটা করেন। আমার প্রবলেম টোটাল টেন্স 12 কাইন্ডস। তো এর টোটাল টেন্স কত? 12 প্রকার। ক্লিয়ার? 12 প্রকার। এবার আসেন আমরা টেন্সটাকে ভুলে যাই। টেন্সটাকে ভুলে গিয়ে আমরা একটা সেন্টেন্সে, আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে আমাদের কি লাগে? একটা সেন্টেন্সের কয়টা পার্ট? একটা সেন্টেন্সের পার্ট হচ্ছে 4 পার্ট। কয়টা পার্ট? 4টা পার্ট। প্রত্যেকটা সেন্টেন্সের 4টা পার্ট থাকে। ওকে, প্রত্যেকটা সেন্টেন্সের কয়টা পার্ট থাকে? 4টা পার্ট থাকে। তাহলে একটা পার্ট হলো সাবজেক্ট, একটা পার্ট, এরপরে এসে অক্সিলিয়ারি ভার্ব একটা পার্ট, এরপরে হচ্ছে মেইন ভার্ব একটা পার্ট, এরপরে হচ্ছে আদার্স একটা পার্ট। আজকের ক্লাসটা দেখার পরে টেন্স একদম পেটের ভিতরে হজম হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার কোন পক্ষ হ্যাঁ লাগে কিনা? তাহলে দেখেন টেন্সের পার্ট কয়টা? 4টা পার্ট। একটা হলো সাবজেক্ট পার্ট, আর একটা অক্সিলিয়ারি পার্ট, আর একটা মেইন ভার্বের পার্ট, আর একটা হলো আদার্স পার্ট। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন। আপনি সাদিয়াকে বিশ্বাস না করতে পারেন, নাদিয়াকে বিশ্বাস না করতে পারেন, আমাকে বিশ্বাস করেন। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনো পার্টি না।
এই দুইটাকে বাদ দিলে আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকে এবং প্রত্যেকটা সেন্টেন্সের আদার্স পার্ট থাকে, তাই তো? তাহলে এইখানে মূল পার্ট কয়টা? দুইটা। তাহলে সেন্টেন্সের মূল পার্ট হলো দুইটা। কয়টা পার্ট? দুইটা পার্ট। তাহলে কোন সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি করা যাবে না। তাহলে এই দুইটা পার্টই হচ্ছে ইংলিশ গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। ক্লিয়ার? এই দুইটা পার্টই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। তারপরে সাবজেক্ট দরকার নাই। সাবজেক্ট তো আমরা জানি, সাবজেক্ট থাকে, আদার্স থাকে। ক্লিয়ার? তাহলে থাকে মানে এগুলো তো থাকি, এগুলো দরকার নাই। তাহলে আমাদের অক্সিলিয়ারি আর মেইন ভার্ব যদি বের করতে পারি, আমরা যদি অক্সিলিয়ারি আর মেইন ভার্ব চিনতে পারি, তাহলে পৃথিবীতে কোনো সেন্টেন্স আপনার কাছে অজানা থাকবে না। প্রত্যেকটা সেন্টেন্সে আপনি মিনিং করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা কি নিব? এইখানে জাস্ট আমার সাথে একটু প্র্যাকটিস করেন। এইখানে হচ্ছে টেন্স নাম্বার দেবেন। টেন্সের নাম্বার এটা। প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমরা দুইটা পার্ট নিব। একটা অক্সিলিয়ারি ভার্ব নিব। একটা কি নিব? অক্সিলিয়ারি। একটা নিব আমরা অক্সিলিয়ারি নিব। আরেকটা নিব হচ্ছে আমরা মেইন ভার্ব। মেইন ভার্ব নিব। টেন্সের এই তিনটা জিনিস আমরা টেন্স নাম্বার অথবা টেন্স নেম, এটা হলো টেন্স, এটার নাম দিচ্ছি হচ্ছে আমরা টিএন বা টেন্স নাম্বার, আর এটার নাম দিলাম আমরা টেন্স নেম মানে টিএন। আচ্ছা, নাম্বারটা দরকার নেই, আমরা টেন্স নেম নিব। ঠিক আছে? তাহলে টেন্স নেম, তাহলে আমরা তিনটা পার্ট পাচ্ছি। ঠিক আছে? তাহলে খেয়াল করেন এই জিনিসটা দেখেন, একটা হলো অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব আমরা করব না, মেইন ভার্ব আমাদের কাছে পানীয়, একটু সময় দিতে হবে। ঠিক আছে? সময় দিবেন। তাহলে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটা যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের কাছে মেইন ভার্ব কোনো ব্যাপার না। তাহলে আমরা কি করব? আমরা এখন যে কাজটা করব সেটা হলো এক নাম্বার দিব, 01 দিব। 01 এটার নাম হচ্ছে, এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখেন তো ভাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নাই। ড্যাশ দিয়ে দিলাম, অক্সিলিয়ারি ভার্ব নাই। দুই নাম্বারটা হলো, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে am, is অথবা are। ক্লিয়ার? am, is, are। তাহলে am, is, are হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে have অথবা has। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখেন নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইটা না, এটা অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে have been অথবা has been। আমার সাথে সাথে একটু খাতায় লিখেন, লাইফে আর টেন্স ভুলে যাবেন না ইনশাআল্লাহ। তাহলে এই যে চারটা টেন্স হলো, এই চারটা টেন্স হচ্ছে প্রেজেন্টের চারটা টেন্স পাইলাম, তাই তো? তাহলে দেখেন প্রেজেন্টের চারটা টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলিয়ারি নাই, কন্টিনিউয়াসে am, is, are, was, am, is, are, প্রেজেন্ট পারফেক্টে have, has, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been আর has been। ক্লিয়ার? এরপরে দেখেন নাম্বার 5 দেন। নাম্বার 5 এইটা দেন হচ্ছে পাস্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি ভার্ব নাই। ঠিক কি না? এরপরে নাম্বার 6 পাস্ট কন্টিনিউয়াস, এইটার অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে was অথবা were। ওকে? এবার নাম্বার 7 এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইটার অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে একটাই,
এটার নাম হচ্ছে হ্যাড, এটার নাম কি হ্যাড। আর নাম্বার 8 হচ্ছে 08 হলো প্রেজেন্ট, সরি এটা হচ্ছে এর আগেরটা হলো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের একটাই হচ্ছে হ্যাড। আর নাম্বার 8 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটার একটা মাত্র অক্সিলারি হচ্ছে হ্যাড, হ্যাড বিন, হ্যাড বিন। ক্লিয়ার? নিবন্ধনে ওরিয়েন্টেশন ক্লাস 10 তারিখে, আগামী 10 তারিখ, 10ই নভেম্বর নিবন্ধনে ওরিয়েন্টেশন ক্লাস, আগামী 10ই নভেম্বর ওরিয়েন্টেশন ক্লাস পিছাই দেওয়া হচ্ছে। ওকে ওকে প্লিজ। তাহলে এই দেখেন ভাই, এই যে চারটা টেন্স পাইলাম এটা হলো পাস্টের, এটা হচ্ছে কি পাস্টের। তার মানে পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি নাই, কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, পারফেক্টে হ্যাড, পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন। লেখা হয়েছে কিনা এই পর্যন্ত লেখা হইলে ডান লিখবেন, এই পর্যন্ত লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত লেখা হয়ে গেলে ডান লিখবেন, হ্যাঁ একটু ডান লিখতে হবে, ঠিক আছে? লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখবেন, একবারে জাদুর মতো কাজ করবে এইটা, এই ক্লাসটা একদম জাদুর মতো কাজ করবে, ঠিক আছে? আমরা অক্সিলারি নেওয়ার পরে মেইন ভার্ব আমাদের কাছে পানি 1 মিনিটে হয়ে যাবে, 1 মিনিটে হয়ে যাবে মেইন ভার্ব আমাদের কাছে, একদম 1 মিনিটের লাগবে না, 1 মিনিটও লাগবে না টেন্স শিখতে। লেখা হয়ে গেলে ডান লিখবেন, ডান, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। ওকে ডান, হ্যাঁ লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখবেন এই পর্যন্ত। তাহলে আমরা এই চারটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এই চারটা আমরা ডিলিট করে দিলাম, এই চারটা আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে? তাহলে এইখানে আমরা দিলাম হচ্ছে 9 নাম্বার, এইখানে আমরা দিলাম হচ্ছে 09, মানে কি ফিউচার, ফিউচার ইনডিফিনিট। এইটার অক্সিলারি কোনটা? শ্যাল অথবা বিল। উইল কে আমরা উচ্চারণ করব, উইলের উচ্চারণটা কি হবে? বিল হবে, বিল, বিল, শ্যাল বিল। নাম্বার 10 হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এইটার অক্সিলারি হচ্ছে শ্যাল, শ্যাল বি অথবা বিল বি, বিল বি, শ্যাল বি অথবা বিল বি। এরপর 11 নাম্বার ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট, এটা হচ্ছে শুধুমাত্র শ্যাল হ্যাভ অথবা, অথবা উইল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আর 12 নাম্বারটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা বিল হ্যাভ, বিল হ্যাভ বিন। দেখেন একটু কষ্ট করেন, আজকের ক্লাসটা একটু কষ্ট করে নেন, দেখবেন যে টেন্স আপনার কাছে পানি হয়ে যাবে, ঠিক আছে? টেন্স কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। ওকে এবার দেখেন, তাহলে আমরা শুধুমাত্র অক্সিলারিটা যদি মনে রাখতে পারি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি নাই, কন্টিনিউয়াস am is are, প্রেজেন্ট পারফেক্ট have has, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been has been, past indefinite auxiliary নাই, past continuous was were, past perfect had, past perfect continuous had been, future indefinite shall will, future continuous shall be will be, future perfect shall have will have, future perfect continuous shall have been will have been. Clear? লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোন? ডান লিখবেন। ওকে লেখা হয়ে গেলে ডান লিখবেন। এবার আমরা চলে আসবো কোন জায়গায়? মেইন ভার্বে, মেইন ভার্বটা চলে আসবো, ঠিক আছে? মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব বলছিলাম আমাদের ইনডিফিনিট কয়টা একটু খেয়াল করেন। টোটাল ইনডিফিনিট টেন্স হচ্ছে 3টা। কয়টা টেন্স? মেইন ভার্ব খেয়াল করেন, মেইন ভার্বটা কিভাবে আমরা ইউজ করব জাস্ট মনে রাখতে হবে। ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স হচ্ছে 3টা। তাহলে ইনডিফিনিট টেন্স, তাহলে এক নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। মূল ভার্ব কি হবে? মূল ভার্বের 1, ভার্ব নাম্বার কি হবে? 1 হবে। তাহলে 2 নাম্বার আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটার অক্সিলারি ভার্ব হচ্ছে টু। মূল ভার্বের সবসময় কি হবে?
টু বসাবেন, যখন পাস্ট ইনডিফিনিট আসবে মূল ভার্ব টু বসাবেন। আর নাম্বার 3, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, তাহলে এটা হচ্ছে শ্যাল অথবা বিল এর পরে ভার্ব 1, এই তিনটা ইনডিফিনিট ক্লিয়ার। যখন আমাদের ইনডিফিনিট মাথায় আসবে আমরা এই তিনটা ইনডিফিনিট চিন্তা করব। ঠিক আছে, এইটুকু পানি স্যার, থ্যাংক ইউ। এরপর আসেন, এবার বলেন কন্টিনিউয়াস টেন্স কয়টা? 6টা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স কয়টা? 6টা। এই 6টা কন্টিনিউয়াস এর মূল ভার্বের সাথে আইএনজি হবে। কি হবে? আইএনজি হবে। অর্থাৎ কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস 6টা কন্টিনিউয়াস এর মূল ভার্ব কি হবে? আইএনজি হবে। ঠিক আছে, এবার চলে আসেন, তাহলে এবার দেখেন তো পারফেক্ট কয়টা? পারফেক্ট কয়টা? পারফেক্ট কয়টা? এই পারফেক্ট হচ্ছে 3টা। তাহলে এই যে 3টা পারফেক্টের ভার্ব হচ্ছে ভার্ব 3 হবে। কি হবে ভাই? এই ক্লাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লিয়ার? টেন্স একদম ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা যদি প্র্যাকটিসে যাই তাহলে কি হবে? একদম আমাদের কাছে পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ভার্বের আইএনজি মানে যতগুলো কন্টিনিউয়াস আছে সবগুলো ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস কয়টা? 6টার সাথে কি হবে? আইএনজি হবে। আর পাস্ট পারফেক্ট 3টা, আর ভার্ব 3 হবে। ঠিক আছে, এবার লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখবেন। লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখবেন। প্রিয় ভাই বোন, এই ক্লাসটা আমি কেন দিচ্ছি? কারণ এই ক্লাসটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। একটা স্ক্রিনশট করে নেন, পারলে একটা স্ক্রিনশট করে নেন। ভাই, আমি আপনার কাছ থেকে 410 টাকা নিয়েছি, যাই নিয়েছি, আমি আপনাকে ক্লাস কম দিই না। কয়েকদিন আগে এক ভাই বললেন, স্যার আমি অনলাইনে এক স্যারের ক্লাসে ভর্তি হয়েছিলাম, অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস নেয় না। সকালে ক্লাস বিকালে, বিকালে ক্লাস রাতে, রাতের ক্লাস কালকে, কালকে ক্লাস পরের দিন, এলোমেলো হজবরল অবস্থা। একটা বড় অনলাইন প্ল্যাটফর্মের ক্লাস আমাকে বললো যে স্যার ক্লাস নেয় না, ক্লাস কখন নেয় না নেয় কোনো ঠিক ঠিকানা নাই। ওকে, মেইন ভার্ব আবার বুঝান। আলো ভাই, মেইন ভার্ব বোঝাচ্ছি। ইনডিফিনিট 3টা, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব 1 হবে, পাস্ট ইনডিফিনিটে ভার্ব 2 হবে, ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল এর পরে ভার্ব 1 হবে, আর কন্টিনিউয়াস 6টা আইএনজি হবে, পারফেক্ট ভার্ব 3 হবে। এই তো ভার্ব, তাই না? আর কিছু আছে এখানে? আর কিন্তু এখানে কিছুই নাই। ক্লিয়ার? এবার চলে আসেন প্রিপোজিশনের উপর। একটা সেন্টেন্স আমরা দিব, তাহলে সেন্টেন্সে কয়টা জিনিস থাকবে? 4টা জিনিস থাকবে। তাহলে ধরেন যে সাদিয়া হলো একটা সাবজেক্ট, তাহলে পার্ট 1 হয়ে গেছে। এরপর একটা পার্ট লাগবে, এটার নাম অক্সিলিয়ারি। সাদিয়া চিঠি লেখে, সাদিয়া রাইটস আ লেটার। ভাই দেখেন, আমি আপনাদেরকে একবারে বোঝাচ্ছি কেমন করে। এটা হলো 1 নাম্বার টেন্স, মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অক্সিলিয়ারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে সরাসরি মূল ভার্ব ভার্ব 1। এটা কি হয়েছে? এটা ভার্ব 1 হয়েছে। ক্লিয়ার? এটা কি হয়েছে? এটা হলো ভার্ব 1 হয়েছে। এটা হলো আদার্স অপশন, তারপরে এটা হলো সাবজেক্ট পার্ট, এটা হচ্ছে অক্সিলিয়ারি পার্ট, এটা হচ্ছে মূল ভার্বের পার্ট, আর একটা হলো আদার্স এর পার্ট। ওকে, স্যার আপনি অনেক কম টাকা নিয়েছেন। ইনশাআল্লাহ লাস্টের দিকে ওরা নাকি রেকর্ড ক্লাস দিয়ে দেয়। হ্যাঁ, এটা তো ঠিক না ভাই, কারণ আমি টাকা নিচ্ছি আপনার লাইভ ক্লাসে, কিন্তু আপনাকে রেকর্ড ক্লাস আমি দিব কেন? রেকর্ড ক্লাস আর লাইভ ক্লাস কি এক? রেকর্ড ক্লাস তো আমারও আছে, আমার 400-500 রেকর্ড ক্লাস আছে। আমি চাইলেই তো বলতে পারতাম যে ভাই টেন্সের ক্লাসটা, তবে হ্যাঁ যদি খুব খারাপ অবস্থা হয় যে ভাই আজকে ক্লাস নিতে পারবো না, একটা রেকর্ড ক্লাস নিয়ে পড়ে, সেটা একটা ব্যাপার। কিন্তু আমি তো আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, যত টাকাই নেই, এটা আমি বারবারে বলি যে 410 টাকা, 4,10,000 টাকা মনে রাখবেন। ওকে, তাহলে এইটা 2 নম্বরটা আমরা একটু করি। তাহলে সাদিয়া তো থাকবেই, আমি বললাম না যে সাবজেক্ট সবসময় থাকবেই।
তাহলে সাদিয়া সাদিয়া থাকলো, সাদিয়ারে আমরা বাদ দেবো না। এখন যেহেতু এটা কন্টিনিউয়াস, কয় নাম্বার টেন্স এটা? আমরা কিন্তু 12 নাম্বার দিয়ে পড়ছি, ঠিক আছে? এটা হলো 12 নাম্বার। তাহলে এটা কি হবে? সাদিয়া এম ইজ আর, তার মানে এখানে সাদিয়া থার্ড পারসন, এখানে কি হবে? ইজ হবে। তার মানে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, তার মানে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। রাইটিং রাইটিং আ লেটার, ঠিক আছে না? রাইটিং আ লেটার। রেকর্ডটাকে ঠিক ইয়ে করা যায়, ব্ল্যাক করা যায়। দেখি কেমন আছে। তাহলে এবার আসে দেখেন, এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর মানে কি পারফেক্ট না? পারফেক্ট সাদিয়া তো থাকবেই, সাদিয়া। অক্সিলারি হবে কি? হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে সাদিয়ার জন্য কি হবে? সাদিয়ার জন্য হবে হ্যাজ। তাহলে সাদিয়া হ্যাজ, তাহলে এখানে কি বলছে? সাদিয়া হ্যাজ, সাদিয়া হ্যাজ ডান দা ওয়ার্ক। মানে তাহলে এখানে কি হবে? রিটেন, রিটেন, রিটেন। তাহলে রিটেন কেন? এটা হলো ভার্ব 3। পারফেক্ট মানে কি? 3টা পারফেক্টে সবসময় ভার্ব 3 হবে। রিটেন আ লেটার, তার মানে হলো প্রিয় পরিচালক দেখেন, সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে টেন্সের যে ভূমিকা, নাম্বার 4 দিয়ে দিই। তাহলে এখানে কি হবে? সাদিয়া, এইখানে হবে হ্যাজ বিন। হ্যাজ বিন যখন কন্টিনিউয়াস হবে আইএনজি করে দিতে হবে। এটা হবে রাইটিং, রাইটিং আ, রাইটিং আ লেটার। রাসেল সরকার, আমার ওয়াইফ বলতেছে অল টাইম সাদিয়া নাম বলে, একবার তার নামটা বলতে পারেন স্যার। আচ্ছা রাসেল, ওনার নাম কি একটু কমেন্ট করে জানান। আপনার ওয়াইফের নাম কি বলেন? রাইটিং আ লেটার, আপনার ওয়াইফের নামটা একটু কমেন্ট করে জানান, আমি বলে দিচ্ছি বারবারে, ঠিক আছে? সাদিয়াটা দিয়ে বাদ, এবার আপনার ওয়াইফের নাম চলবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে নাম্বার 5। নাম্বার 5 মানে কি? পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা হবে সাদিয়া রোট, সাদিয়া রোট। তার মানে এটা ফাঁকা থাকবে, এখানে একটু ফাঁকা থাকবে, রোট। তার মানে ইনডেফিনিটে, পাস্ট ইনডেফিনিটে অক্সিলিয়ারি নাই। সাদিয়া রোট আ, রোট আ লেটার, রোট আ লেটার। ক্লিয়ার? আচ্ছা ভাই, এটা এই পর্যন্ত লেখেন আগে, তারপরে এরপরে সাদা করে দিব, ঠিক আছে? নাম্বার 6 দেখেন। তাহলে এবার দেখেন, সাদিয়া, সাদিয়া কি হবে? ওয়াজ, সাদিয়া ওয়াজ রাইটিং, সাদিয়া ওয়াজ রাইটিং, রাইটিং আ, রাইটিং আ লেটার। দেখেন এগুলো কি কোনো ফ্যাক্টর সেন্টেন্সের? এগুলো কোনো ফ্যাক্টরই না। ফ্যাক্টর হচ্ছে এইটা আর এইটা। নাম্বার 7, এখানে বলছে সাদিয়া, এইখানে হবে হ্যাড, পারফেক্ট টেন্স। এইখানে হবে ভার্ব 3, রিটেন আ, রিটেন আ লেটার। ওকে, আচ্ছা তানিয়া, প্রিয় ভাইরা, আজ থেকে চলবে তানিয়া, তানিয়া, সাদিয়া, নাদিয়া, ময়না পাখি, টুকটুকি, আজ থেকে দিন শেষ। আজ থেকে চলবে কি? তানিয়া, তানিয়া হবে এরপরে। 08 এখানে বলছে তানিয়া, তানিয়া। তাহলে এখানে কি হবে? হ্যাড বিন, হ্যাড বিন, তানিয়া হ্যাড বিন রাইটিং, এটা কন্টিনিউয়াস টেন্স, তার মানে এটা কি হবে? রাইটিং আ, রাইটিং আ লেটার। এরপর 09 এখানে বলছে তানিয়া শ্যাল অথবা বিল, তানিয়া উইল রাইট, রাইট আ লেটার। ওকে, তানিয়া উইল রাইট আ, রাইট আ লেটার, ঠিক আছে? তার মানে এখানে দেখেন
এক নম্বরে এই যে এক নম্বরে ইনডিফিনিটে অক্সিলারি নাই, 5 নম্বরে অক্সিলারি নাই, আবার দেখেন 9 নম্বরে অক্সিলারি আছে। তাহলে তানিয়া উইল রাইট আ লেটার। এরপরে 10 নম্বর, তাহলে এখানে কি হবে? এখানে হবে তানিয়া উইল বি, উইল বি, তানিয়া উইল বি। তারপরে কি হবে? রাইটিং, রাইটিং আ লেটার, তানিয়া উইল বি রাইটিং আ লেটার। ক্লিয়ার? তানিয়া, এটাও তানিয়া হয়ে গেছে, বানানটা হয়তো একটু ওলট পালট হয়ে গেছে। এরপরে 11 নম্বর, নম্বরে কি বলছে? 11 নম্বর বলছে তানিয়া, তানিয়া উইল হ্যাভ, তানিয়া will have wrote, written a letter, clear? নুসরাত সাদিয়া বলছে স্যারের মুখে আমার নাম ছাড়া কিছুই মানায় না। এবার দেখেন, এবার হচ্ছে উইল হ্যাভ। এবার একবারে 12 নম্বরটা দেখেন, একবার উপর থেকে। এবার এবার এই যে 11 নম্বরের পরে 12 নম্বর, 12 নম্বর এখানে হচ্ছে তানিয়া, তানিয়া উইল, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে রাইটিং, রাইটিং আ লেটার। কি ডান কিনা? ডান হলে একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? ডান কিনা? এর বাইরে কোনো টেন্স নাই, এর বাইরে কোনো টেন্স নাই, এর বাইরে কোনো টেন্স নাই, এর বাইরে কোনো টেন্স নাই। ঠিক আছে? প্রি কলেজ ভাই বোন, টেন্স একবারে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, টেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এই জন্য টেন্সটা এটা খুবই ইম্পর্টেন্ট, টেন্সের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা টেন্সের ক্লাসটা শেষ করে দিচ্ছি, কারণ এই ক্লাসটা পড়ে নেওয়া যাবে না, একবারেই টেন্সের ক্লাসটা শেষ করে দিই, কেমন? ওকে, আচ্ছা, ডান ডান কিনা? ডান, রাইট, ডান, ক্লিয়ার। তারপরে টেন্স কি, এই ক্লাসটা আছে, যে ক্লাসটা আপনারা করলেন, ক্লাসটা কি সহজ হয়েছে কিনা? প্রি কলেজের ভাই বোন যারা এই বইটা নেন না, এই বইটা কার কার কাছে আছে? ইংলিশ গুরু, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, গুরু, ইংলিশ গুরু, এই বইটা আছে কার কার? এই বইটা যার কাছে আছে তার কাছে টেন্স পানি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? টেন্স হবে কি? পানি। ওকে প্রিয় কলেজের ভাই বোন, এখন আসেন আমরা ওয়ার্ড দেখে কিভাবে টেন্স চেনা যায়। ওয়ার্ড দেখে, ওয়ার্ড দেখে, ওয়ার্ড দেখে টেন্স চেনার উপায়, টেন্স চেনার উপায়। একটা সেন্টেন্সের ওয়ার্ড দেখে কিভাবে টেন্স চিনবো, ঠিক আছে? ওয়ার্ড দেখে। আকাশ নাম চলবে এখন থেকে, জাস্ট খেয়াল করেন, এভরিডে, এভরি, তারপর হচ্ছে সাম টাইমস, তারপর হচ্ছে জেনারেলি, তারপর হচ্ছে নরমালি, তারপর হচ্ছে ইউজুয়ালি, তারপর হচ্ছে নরমালি, ইউজুয়ালি, ক্লিয়ার? এই ওয়ার্ডগুলো ডেইলি, অকেশনালি, ডেইলি, তারপর হচ্ছে অকেশনালি, এরপর হচ্ছে অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ। এইটা, এই অলওয়েজ, এটা অলওয়েজ, জাস্ট খেয়াল করেন, এই যে ওয়ার্ডগুলো আছে না, কোন সেন্টেন্সে যদি দেখেন যে এই ওয়ার্ডগুলো আছে,
কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে ওই সেন্টেন্সটা এক নাম্বার টেন্স হবে। এক নাম্বার টেন্স হবে। এক নাম্বার টেন্স মানে কি ভাই? এক নাম্বার টেন্স মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, ঠিক আছে? এখান থেকে 100% একটা প্রশ্ন চলে আসবে, 100%। তাহলে কোন সেন্টেন্সে খেয়াল করবেন, কোন সেন্টেন্সে বই চলে আসবে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে, এক সপ্তাহে, এই সামনের সপ্তাহে চলে আসবে। কোন সেন্টেন্সে যদি এভরি, সামটাইমস, জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, ডেইলি, অকেশনালি, অলওয়েজ, তাহলে এগুলো থাকলে সেটা এক নাম্বার টেন্স হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? ইনডিফিনিট টেন্স লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন। হ্যাঁ, লেখা হয়ে গেলে একটু ডান লিখেন প্লিজ। প্রিয় পরিচয় ভাই বোন, আমরা এই 19তম নিবন্ধন যে থেরাপি ব্যাচের ক্লাস মানে আমরা ভর্তি 10 তারিখ পর্যন্ত বাড়ায় দিয়েছি। অনেক ভাই বোন আছেন খুবই কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে, রিক্সা চালায়, গান চালায়, এত কম টাকায় তো কেউ পড়ায় না, আমরা আবার বই ফিরে দিছি। এই কারণে আমরা চাচ্ছি যে আমরা একবারেই 10 তারিখ থেকে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ, যাতে আরো অনেকেই সুযোগ পায়। ওকে, এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এটা কি লেখা হয়ে গেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, যদি লেখা হয়ে যায়। তাহলে এখানে একটা কোশ্চেন আমরা করে দিই। তাহলে কোশ্চেনটা দেখেন, আই অলওয়েজ ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, এখানে অপশন হচ্ছে ডু, বি নাম্বারটা হচ্ছে ডুইং, সি নাম্বারটা হচ্ছে টু ডু, ডি নাম্বারটা হচ্ছে ডান, ডি নাম্বারটা হলো হ্যাভ ডান। এখানে কোন অপশনটা পারফেক্ট? কোন অপশনটা পারফেক্ট? ওকে, কোন অপশন পারফেক্ট? তাহলে এখানে যদি অলওয়েজ আছে, তাহলে অলওয়েজ মানে কি? টেন্স নাম্বার 1 T1, অলওয়েজ মানে কি? T1, টেন্স নাম্বার 1 হবে। অলওয়েজ আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে ডু, আই এর জন্য ডু হবে, ঠিক আছে? এর জন্য কি হবে? ডু হবে। থ্যাংক ইউ সো মাচ। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ, কি করে জানাই না। এখানে কি হবে? আপনাদের কমেন্টটা দেখতে পাচ্ছি না, একটু দ্রুত কমেন্ট করতে হবে। ডু, থ্যাংক ইউ, ডু হবে। এর জন্য ডু, ঠিক আছে? এরপর আসেন কিছু ওয়ার্ড আমরা পড়বো, যেমন হচ্ছে নাও, রাইট নাও, জাস্ট খেয়াল করেন, নাও, তারপর হচ্ছে রাইট নাও, টুডে, টুনাইট, তারপর হচ্ছে এট প্রেজেন্ট, তারপর হচ্ছে এট দিস টাইম, at this moment, ওকে, তারপর হচ্ছে ডে বাই ডে, জাস্ট খেয়াল করেন এই ওয়ার্ডগুলো, কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, দেখেন আজকের ক্লাসটা অনেক বড় হচ্ছে, ঠিক আছে? কারণ ভাই আপনাদের জন্যই দরকার। হ্যাঁ, তাহলে কোন সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কি হবে? কন্টিনিউয়াস হবে, অর্থাৎ টেন্স নাম্বার T2 হবে, ঠিক আছে? T2 হবে। আচ্ছা, নিবন্ধনের বই কবে পাবো? 499 টাকা দিয়েছি ভাই, পেয়ে যাবেন, সমস্যা নাই। আপনার ওই গ্রুপে আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই গ্রুপে। ওকে,
তাহলে এখানে কি হবে, নাও, রাইট নাও, টুডে, টুনাইট, at present, at this time, at this moment, day by day. আর একটা ওয়ার্ড হচ্ছে গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি। আর একটা হচ্ছে ইনক্রিজিংলি, ইনক্রিজিংলি। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এটা কি ডান, এটা কি ডান কিনা, এটা কি ডান কিনা একটু কমেন্ট করে জানাবেন। এটা কি ডান কিনা, এটা কি ডান? এটা কি ডান কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এটা কি ডান কিনা? তাহলে মনে রাখতে হবে নাও, এরপর হচ্ছে রাইট নাও, এরপর হচ্ছে টুডে, টুনাইট, at present, at this time, at this moment, এরপরে ডে বাই ডে, এরপরে গ্রাজুয়ালি, এরপরে ইনক্রিজিংলি। ওকে, এখন কোশ্চেন যদি পরীক্ষায় চলে আসে, ধরেন একটা কোশ্চেন চলে আসছে পরীক্ষায়, the price of rice, the price of rice dash day by day. জাস্ট মনে রাখবেন কারেকশনে সবসময় মূল ভার্ব হবে, ঠিক আছে, মূল ভার্বের সাথে অক্সিলারি সহ। তাহলে এইখানে হবে ইজ ইনক্রিজিং, বি নাম্বারটা হচ্ছে হ্যাভ বিন, সি নাম্বারটা হচ্ছে হ্যাড বিন, ইনক্রিজিং। ওকে, তার মানে হলো এখানে হচ্ছে ডে বাই ডে, এটা হলো ডে বাই ডে মানে দিনের পর দিন। তাহলে কোন সেন্টেন্সে যদি ডে বাই ডে থাকে, কোন সেন্টেন্সে ডে বাই ডে থাকলে এটা ভার্বটা, ভার্ব মানে এটা হলো টি2। টি2 মানে কি? টি2 মানে হচ্ছে টেন্স নাম্বার 2 হবে, টেন্স নাম্বার 2 হবে। কোন সেন্টেন্সে এই ওয়ার্ড গুলো থাকলে টি2 হবে। টি2 মানে কি? টি2 মানে টেন্স নাম্বার 2। 2 নাম্বার টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, ঠিক আছে? টি2 মনে রাখতে হবে। ইংলিশ গ্রুপ বই নিতে চাইলে আপনারা পেজে আপনার নাসিরের সাথে কথা বলেন, ওই যে নাম্বারটা আছে ওই নাম্বারে কথা বলেন। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ভাই আপনার বাজারে ইংলিশের জন্য আমি বলি, আপনার বাজারে এই যে আমি যেভাবে পড়াচ্ছি, বাজারে ইংলিশের জন্য এইরকম বই আপনার বাজারে পাবেন না। এরকম বই বাজারে আপনি ইংলিশের জন্য এরকম বই কখনোই পাবেন না। ওকে, এই বইটা আমার একটু গবেষণা করে বানানো এবং প্রত্যেকটা বই খুবই চমৎকার। ওকে, খুবই চমৎকার। প্রিয় বন্ধু ভাই বোনা, আর বেশি নাই, আর দুইটা রুলস আমরা পড়বো, জাস্ট মনে রাখবেন, জাস্ট অলরেডি সিন্স ফর ইয়েট সো ফার টিল নাও এর লেখেন, এটা হচ্ছে জাস্ট শুনেন, অন্যান্য অনলাইন কোচিং একসাথে 4টা-5টা ক্লাস দিয়ে রাখে, ঠিক আছে, কিন্তু আমি তো বোঝাই পড়াচ্ছি। জাস্ট তারপরে লেখেন অলরেডি, এরপরে দেখেন সিন্স, এরপর হচ্ছে ফর, এরপর হচ্ছে ইয়েট, জাস্ট অলরেডি সিন্স ফর ইয়েট, তারপর লেখেন সো ফার টিল নাও, জাস্ট অলরেডি সিন্স ফর ইয়েট, সো ফার টিল নাও। জাস্ট মনে রাখবেন, জাস্ট কোন সেন্টেন্সে জাস্ট থাকে, যদি এই ওয়ার্ড গুলো থাকে তাহলে টেন্স নাম্বার টি নাম্বার 3 হবে। টেন্স নাম্বার কি হবে? 3 হবে। জাস্ট মনে রাখতে হবে, জাস্ট অলরেডি সিন্স ফর ইয়েট, সো ফার টিল নাও। মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ প্রভা, চমৎকার নাম, প্রভা ইসলাম, প্রভা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা হবে টি3 মানে কি? টেন্স নাম্বার 3। তাহলে এটা হবে কি? প্রেজেন্ট
প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে এখানে কোশ্চেন একটা দিই, এখানে বলছে আই ড্যাশ জাস্ট, আই ড্যাশ জাস্ট, জাস্ট আই ড্যাশ জাস্ট ড্যাশ দ্য ক্লাস। একটা সময় মনে রাখবেন এই যে জাস্ট শব্দটা অক্সিলিয়ারি আর মেইন ভার্বের মাঝে বসে, জাস্ট সবসময় অক্সিলিয়ারি মেইন ভার্বের মাঝে বসে, ক্লিয়ার? তাহলে এইখানে হচ্ছে হ্যাভ, হ্যাভ কমা দিয়ে ফিনিশড, ফিনিশড। বি নাম্বারটা হচ্ছে হ্যাজ কমা দিয়ে ফিনিশ। সি নাম্বার হচ্ছে ইজ কমা দিয়ে ফিনিশিং। তাহলে এখানে কি হবে, এই যে এখানে বলছে হ্যাভ আর ফিনিশড, তাহলে আমরা কোনটা বসালে এটা, যেহেতু জাস্ট আছে তাহলে টি নাম্বার 3 মানে টেন্স নাম্বার 3 হবে। এটা কি হবে, আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ জাস্ট finished the class, I have just finished the class, okay, I have just finished the class, I have just finished the class, clear? এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই দিই, জাস্ট মনে রাখবেন পাস্ট অ্যাগো, তারপর হচ্ছে বিফোর yesterday, তারপর হচ্ছে লাস্ট, তারপর কি লাস্ট। জাস্ট মনে রাখবেন পাস্ট অ্যাগো বিফোর yesterday লাস্ট, এটা মনে রাখবেন। তাহলে এইটা হবে টেন্স নাম্বার 5, T5 হবে। T5 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। T5 মানে কি, এইভাবে আসলে অন্য কেউ পড়াবে না, কৃতজ্ঞ স্যারের প্রতিনিয়মিত এভাবে বোঝালে জাস্ট পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোন, আমি আপনাদেরকে চেষ্টা করি যতটুকু পারি, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। আপনারা যদি আমার সাথে থাকেন, কামিল হোসেন বলছেন আমার সাথে, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমার কাজটা আরো সহজ হবে, ঠিক আছে? আমার কাজটা আরো সহজ। স্যার আমার অনুপ্রেরণা, মিতু বলা জয়েন করেছেন আমাদের সাথে। T5 জাস্ট মনে রাখতে পাস্ট অ্যাগো বিফোর yesterday লাস্ট, এগুলো থাকলে এটা T5 অর্থাৎ টেন্স নাম্বার 5 হবে, ঠিক আছে? টেন্স নাম্বার 5, I've just finished the class. থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন এই হচ্ছে যে yesterday, এখানে yesterday পরে দিই আমরা, সমস্যা নাই। কোশ্চেনটা হচ্ছে I dash to London yesterday, I dash to London yesterday। তাহলে আমরা কোন সেন্টেন্সে কি লিখবো, যে কোন সেন্টেন্সে yesterday আছে কিনা, ওই সিম্পটম গুলো আছে কিনা। তাহলে এখানে হবে গো, নাকি হবে গোস, নাকি হবে টু গো, নাকি হবে গান, সরি, নাকি হবে ওয়েন্ট। তাহলে এখানে কি বলছে, আই ড্যাশ টু লন্ডন ইয়েস্টারডে, মানে গতকাল আমি লন্ডনে গিয়েছিলাম, ওকে। তাহলে ভালো লাগার মতো একটা ক্লাস, থ্যাংক ইউ ভাই। আজকে অনেক ক্লাস নিয়েছি, 3টা ক্লাস হয়েছে একসাথে, কারণ আপনাদের সামনেই প্রাইমারি সার্কুলার, অনেকগুলো ক্লাস। কেমনে ভাই, আমি বিসিএস 49তম বিসিএস এর একটা ব্যাচ করছিলাম, যেটাতে সপ্তাহে 7 দিনই ক্লাস নিয়েছি। বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে সপ্তাহে 7 দিন ক্লাস নেয়, এটা যদি কেউ দেখাইতে পারেন, আমি ছেড়ে দিব, করবো না, বলবো না, ওকে। কারণ আমি জানি যে ভাই আপনাদের জন্য কি দরকার। একটা ক্লাসের একটা খণ্ডাংশ, টেন্স একটা পার্ট পড়াইলাম, পরের পার্টটা আর একদিন ক্লাসে বুঝবেন না, এই জন্য টেন্সটা আমি একদিনে দিয়ে দিলাম, ক্লিয়ার? তাহলে কি হবে, আপনাদের জন্যই ভালো হয়েছে, হ্যাঁ, এটা আপনাদের জন্যই বেটার হয়েছে। কারণ টেন্সের একটা পার্ট আজকে বললাম, আরেকটা পার্ট কালকে বললাম, তাহলে কিন্তু বুঝবেন না। এই জন্য একটু পড়াই দিলাম, আপনাদের জন্য সুবিধা হবে, ওকে। এখন একটা জিনিস মনে রাখবেন প্রিয় পরিচয় ভাই বোন,
এই জিনিসটা একটু মনে রাখবেন, একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে বিফোর। আফটার আর বিফোর এই জায়গা থেকে বিসিএস এর প্রশ্ন বারবার চলে আসে। 49 বিসিএস এর প্রশ্ন আসছিল এই জায়গা থেকে, 47ও আসছিল আফটার। আফটারের আগে 5 নাম্বার টেন্স মানে T5, আফটারের পরে T7, বিফোরের আগে T7 আর বিফোরের পরে T5, এটা মনে রাখবেন। ফেসবুক থেকে ডাউনলোড করার মতো সুযোগ আছে? হ্যাঁ, ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আপনারা কি চান যে আমাদের এই লেকচারটা আমরা ইউটিউবে দিয়ে দিই? কারা কারা চান বলেন, যে এই যে ক্লাসটা হলো, এই ক্লাসটা কিন্তু আমরা সেভ করছি, রেকর্ড করে আমরা সেভ করছি, এই ক্লাসটা আমরা ইউটিউবে দিয়ে দিই যাতে আপনারা আবার পরবর্তী দেখে নিতে পারবেন। কারা কারা চান? লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জাস্ট মনে রাখবেন প্রিয় কলেজের ভাই বোন, এই জিনিসটা একটু লিখবেন, একটা হলো আফটার আর একটা বিফোর। ওকে, তাহলে আফটার আগেরটা হবে T5, আফটার পরেরটা T7 হবে, আর বিফোরের আগেরটা T7 আর পরেরটা T5 হবে, এটা মনে রাখবেন। ওকে 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 প্রিয় ভাইরা, তাহলে এখানে একটা কোশ্চেন দেই। The patient dash after the doctor dash, দেখেন after the doctor dash, তাহলে এখানে কি আছে? আফটার আছে, তাই না? তাহলে আমরা মিলাই নিব, এখানে the patient had died, বি নাম্বার হচ্ছে ডাইট, তারপরে হচ্ছে the patient had died, the doctor, জাস্ট এখানে একটু ঠিক করে দিই, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে, জাস্ট খেয়াল করেন, এখানে বলছে had died, কমা, came, বি নাম্বারটা বলছে came had come, ঠিক আছে? তারপরে সি নাম্বারটা হচ্ছে came, এখানে বলছে এখানে বলছে, এখানে হবে ডাইট, বি নাম্বারটা হবে ডাইট, আর সি নাম্বারটা হচ্ছে হ্যাড ডাইট, আর এখানে হচ্ছে হ্যাড ডাইট, এখানে হলো হ্যাড ডাইট, হ্যাড কাম, কি হবে এটা? তাহলে এইখানে বলছে রোগীটি আসার পূর্বে ডাক্তার মারা গেল। তাহলে এখানে কি হবে? দ্য পেশেন্ট, এটা কি হবে? এটা হলো T7 হবে, এটা কি হবে? এটা হলো T7 হবে, তাহলে এটা হবে T7, দ্য পেশেন্ট ডাইড, হবে, সরি T7 না, এটা হলো T5, কি হবে? T5, তাহলে আফটার থাকলে আগেরটা কি হবে? T5 হবে, তাহলে পেশেন্ট ডাইড, ঠিক আছে। এখন আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এটা যদি দেই তাহলে এটা ঠিক হয়, তার মানে হচ্ছে কি? এটা হলো হ্যাড কাম, অর্থাৎ এইটা ঠিক আছে। ওকে, The patient died after the doctor had come, অর্থাৎ রোগী মারা গেল, পরে ডক্টর আসলো। ক্লিয়ার? মানে এখানে খেয়াল করবেন আফটার আর বিফোর। আফটারের আগেরটা হবে T5 আর পরেরটা T7, আর বিফোরের আগেরটা T7 পরেরটা T5। ওকে, ডক্টর আসার আগে রোগী মারা গেছে। প্রথম থেকে সবগুলো ক্লাস দিলে ভালো হবে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডাইট হ্যাড কাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় ভাই অনেক সময় দিলেন। ক্লাসটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। ক্লাসটা আপনারা কেমন এনজয় করেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ক্লাসটি কি ভালো হয়েছে?
ওকে, তাহলে এখানে কোশ্চেনটা দেখেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তারপর হচ্ছে বিফোর দ্য ডক্টর, ওকে, অর্থাৎ এখানে বিফোর থাকার কারণে, জাস্ট খেয়াল করেন, এখানে বিফোর থাকার কারণে, এখানে বিফোর, এই যে এখানে বিফোর আছে, বিফোর থাকার কারণে পেশেন্ট হ্যাড ডাইড, মানে এটা হলো 7 হচ্ছে, ক্লিয়ার, T7, আর ডক্টর কেম, এটা হলো T5। জি স্যার, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কলেজে ভাই বোন, অনেক কষ্ট দিলাম, মনে কিছু নেবেন না, আমার জন্য একটু দোয়া। আমি আসলে অসুস্থ ছিলাম, আমি ভাবছিলাম ক্লাসে ক্লাস নিব না, নোটিশ দিয়ে দিব ক্লাস নিব না, তারপরে আল্লাহ তাআলা মানে আপনাদের ক্লাসে আসলেই কেন যেন আমার মন ভালো হয়ে যায়, আমি সুস্থ হয়ে যাই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা চেয়ে এখানে শেষ করছি, বোর্ড অফ করে দিয়েছি, আল্লাহ হাফেজ, কারণ আমি আর মানে কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন। যারা প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক সাজেশন এটা যারা নিতে চান তারা নাসিরের সাথে যোগাযোগ করেন, এই বইটা আপনার জন্য অনেক ভালো হবে। আর প্রিয় কলেজের ভাই বোন, আপনারা যারা ইংলিশ গুরু বইটা নিতে চান, এটার জন্য আপনারা নাসিরের সাথে যোগাযোগ করেন, এই বইটা দ্রুত কালেক্ট করেন, দ্রুত। এই বইটা শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না, বইটা শেষ হয়ে গেলে আর পাবেন না। ওকে।